দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে বেশ কিছু গাভী বাছুর দেখছি। আর এই গরুগুলো হয়তো শুনবো আমরা কি হয়েছে। কেমন আছেন রুবেল ভাই? ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা বলেন, আজকে ডাকার উদ্দেশ্যটা কি ছিল? আজকে ডাকার উদ্দেশ্যটা এই গাভী বাচ্চা আছে দুইটা, এটা প্রেগন্যান্ট। আচ্ছা, এটা গাভী বাচ্চা আর প্রেগন্যান্টটা বিক্রি করে দিছি। বিক্রি করে দিলেন মানে কখন? এই কিছুদিন আগে বিক্রি করে দিছি। মানে এই ভিডিও চলতে চলতে বিক্রি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও চলতে চলতে বিক্রি হয়ে গেল। আচ্ছা যাই হোক, ভিডিও চলতে চলতে বলে মানে আমরা এসেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু সেই ফাঁকেই পার্টি এসে নিয়ে গেল। ওনারা পাশে দাঁড়িয়ে রয়েছে। আমাদেরকে আগে ওই দুটো দেখান যে দুটো বিক্রি করছেন। এই দুইটা হয় বিক্রি করছিলাম। এই দুটো এই দুইটা বকনা বাচ্চা। হ্যাঁ, এই দেখেন, আর এটা আছে গাভী। এটা বকনা আর এটা গাভী। এটার বাচ্চা এটার বাচ্চা এটা কত দাঁত বয়স? এটা বয়স 6 দাঁতে খালি খিল উঠছে। 6 দাঁতে খিল উঠছে। আচ্ছা, আর দুধ কতটুকু ছিল এটা? এটা 10-11 দুধ ছিল। 10-11 ছিল। আর বাচ্চা হয়েছে তো? হ্যাঁ। এখন কি বীজ দেওয়া আছে? হ্যাঁ, 45 দিনে বীজ দেওয়া আছে। 45 দিন? তার মানে চেকে তো আসবে না? চেকে আসবে না। চেকে আসবে না। বাচ্চাটা তো খুবই ভালো। বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা একবারে। 100 বাচ্চা। 100 বাচ্চা। আর দুধ কতটুকু বললেন? দুধ 10-11 আছে। 10-11 আছে। আচ্ছা, এটা একটা গেল। তারপরে ওই পাশে আরেকটা দিতেছে। হ্যাঁ হ্যাঁ, আগর। এই দুটা ভাইরা নিয়ে নিল। এই যে ভাইরা দাঁড়ায় আছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। রানী শঙ্কল থেকে তো আপনারা? আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করতেছি ইদানিং যে আপনারা এই দিককার গাব গরুগুলো ওইদিকে নিয়ে যাচ্ছেন, আবার এনারা আবার বাচ্চা বলে আমরা ওনারাকে এদিকে দিয়ে দেন। মানে এইটা আবার কেমন ব্যবসা হইলো? আমাদের ব্যবসা এটাই ভালো। এটাই ভালো। আমাদের দুধ বেচানোর জায়গা নাই। হ্যাঁ, আমরা দুধ বেচিও না। হ্যাঁ, প্যাকেট লোড হয়েছে, হ্যাঁ, বিক্রি করছি। বাচ্চারা নামে গেছে, বিক্রি করে দিছি। আচ্ছা, আমরা দুধ বেচতে পারি না। দুধের আমার দিকে দাম নাই। দুধ আমাদের দিকে দাম হলো 35 টাকা 30 টাকা কেজি। আচ্ছা, সেই কারণে আপনারা খালি গাব নিয়ে যান আর বাচ্চা ফাটায় আবার এদিকে পাঠায় দেন। আচ্ছা, মানে এই ব্যবসাটাই চলে আপনাদের? আচ্ছা, তো এটা দিয়ে দিলেন? হ্যাঁ, এই দুটো দিয়ে দিলেন। এটা হচ্ছে আগর বয়স। আগর বয়স নাকি ভাই? জি ভাই, আগর। কয় মাস বলছে? বলতেছে রানিং 5 মাস। রানিং 5 মাস। 4 মাস পার হয়ে মনে করেন যে 16 দিন গেছে। তো চেক করলেন? চেক করি না তো, বিশ্বাসের উপর নিয়ে নিয়েছেন। আচ্ছা, নিয়ে যাচ্ছে নাকি এখন? নিয়ে যান। দর্শক দেখছেন যে এটা নিয়ে যাচ্ছে ওনারা। রানী শঙ্কল থেকে এসছে, ঠাকুরগাঁ জেলার। আর আমরা রয়েছি পাশাপাশি, এই দুটা উপজেলা খুব পাশাপাশি। এই যে এটা চলে গেল, এটাও হচ্ছে চলে যাবে। এটাও নিয়ে নিয়েছে। কতটুকু দুধ বলছেন? এটা 10-11 দুধ আছে। 10-11 দুধ আছে। বাচ্চাটা বকনা, বয়স হচ্ছে 6 দাঁত। 6 দাঁতে খিল উঠছে। মানে এটাও ওনারা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার, যেহেতু এটাতে বীজ দেওয়া আছে। হ্যাঁ, বীজ দেওয়া আছে, মানে 45 দিনে। তাই তো ভাই? জি ভাই, এটা 45 দিন হয়েছে। মানে এই কারণেই কি নেওয়া? এই জন্যই নেওয়া। আর বাছুরটা কি করবেন? বাছুরটা থাকবে আমাদের তো, মনে করেন যে বাছুরটা ওটা আবার আপনারা বীজ দিবেন? আপনারা বীজ দিবেন। আচ্ছা, এই যে এই দুটো হচ্ছে চলে যাচ্ছে ঠাকুরগাঁ রানী শঙ্কল। আচ্ছা, এখন বলেন কি আছে আপনার কাছে? আরেকটা গাভী বাচ্চা আছে। আচ্ছা, এই দেখেন, এই যে এটা বাচ্চা। হ্যাঁ, এটা বাচ্চা। ক্রস শাহিওয়াল নাভি আছে, এই দেখেন। ক্রস শাহিওয়াল মানে কি জার্সির মধ্যে? না, জার্সির ভিতরে। জার্সির মধ্যে। বাচ্চা চামড়া দেখেন, একদম রসুনের মতো পাতলা। আচ্ছা, রসুনের মতো পাতলা। কয় মাস বয়স হবে? বাচ্চা 2-2.5 মাস বয়স। 2-2.5 মাস। 2-2.5 মাস। আচ্ছা, গাভীটা? গাভীটা 6 দাঁত। 6 দাঁত। এটা কি বীজ দেওয়া আছে নাকি? এটাও তো এরকম মনে হচ্ছে। এটা 1 মাসের মতো পার হয়ে যায়, মানে 35-40 দিনের মতো বীজ হচ্ছে। এটা 35-40 দিনের মতো হচ্ছে। গাভীটা কি শাহিওয়াল না দেশালের মধ্যে? শাহিওয়াল। কয় দাঁত বয়স বললেন? 6 দাঁত। 6 দাঁত বয়স। দুধ কতটুকু হবে? এটা দুধ আছে বর্তমান 4 লিটার।
4 লিটার। বর্তমান 4 লিটার আছে। আচ্ছা, বর্তমান 4 যখন লিটার। বাচ্চা ছোট ছিল তখন দুধ আসলে 7 যখন বাচ্চা ছোট ছিল তখন দুধ ছিল 7 লিটার। 7 লিটার। আচ্ছা, হ্যাঁ দেখেন, হ্যাঁ একটু হাঁটা দেখান। এই যে বলেন দেখো। হুম, 80 বছর বুড়িরা দিয়ে আর গাই। হ্যাঁ 80 বছর বুড়িরা দিয়ে আর গাই। তাই? হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে বাচ্চা। এইটা হচ্ছে বাচ্চা। তো কেমন দাম রাখছেন বলেন? ভাই এগুলোটার দাম দিচ্ছি, এটা যদি মনে করেন যদি কেউ যদি ধরে, হ্যাঁ। বাচ্চাটা আপাতত বর্তমান কত হবে বাচ্চাটার দাম? কত হবে? বাচ্চাটা বর্তমান 50-55 হাজার টাকা বাচ্চাটার দাম আছে। 50-55? বাচ্চাটা দেখেন, জাতটা দেখেন। জাতটাও তো ভালো, জাতটা ভালো। জাত ভালো, বাচ্চা হাত পা ভালো, হ্যাঁ হাত পা মোটা। আর গাভিটা দেখেন, এই গাভিটা বর্তমানে যদি হাটের দিকে বিক্রি করা যায়, হ্যাঁ, এটা 70,000 টাকা কি পাওয়া? 70,000। 70,000। এখন কতটুকু ওজন হবে এটা? এখনো ওজন আছে মনে করেন 110 কেজি। 110 কেজি। লোড নিলে কতটুকু লোড নিতে পারে? এটা লোড নিলে এটা ওজন ধরবে 4.5 মণ। 4.5-5 মণ? 4.5 মণ ওজন ধরবে। সেই জায়গাটা আছে? হ্যাঁ, সেই জায়গাটা আছে এগুলা। আচ্ছা, তার মানে কেউ যদি এটা মোটাও করে বিক্রি করে, মোটা করে যদি বিক্রি করতে যায়, হ্যাঁ। এই ভাই দেখেন, এই চামড়া দেখেন, এই দেখেন, এই দেখেন, এত চামড়া লুজ, এই দেখেন, হুম গরুটার বডিটা দেখেন, একদম ডবল বডি গরু, হুম হুম হুম, একবার ডবল বডি, ডবল বডি। হাইটটা কতটা লম্বা দেখেন। আচ্ছা, এটা গরু 3-4 মণ, 4.5 মণ ওজন, 5 মণ ধরাতে কোনো ব্যাপার না। এটা গরু যদি খাওয়া দেয়, হ্যাঁ। 4.5-5 মণ ওজন ধরা যাবে। ধরে যাবে না? আচ্ছা গরু খালি গাড়িটা মনে করেন 110-15 বিক্রি করতে পারবে। আচ্ছা, তাহলে কত দাম রাখছেন এটা আর এখন এটা মিলে? এখন এইটা আর এটার দাম বেশি দাম দিব না, হুম, দাম দিলে 1,30,000। 1,30,000। 1,30,000 সুযোগ আছে কি? আসলে 2-500-1,000 টাকা ঢেসে ভালো। সেটার হিসাব আলাদা। 1,30,000 বাছুর সহ গাভিটা 4 লিটার দুধ পাবে, 4 লিটার। 4 লিটার দুধ পাবে এখনো? এখনো 4 লিটার দুধ পাবে। আচ্ছা, তো ঠিক আছে, আপনার ঠিকানাটা বলেন। আমাদের এখানে আমাদের প্রীতিবাজার গ্রাম, আচ্ছা, বোচাগঞ্জ থানা, হ্যাঁ। দিনাজপুর ডিস্ট্রিক্ট। দিনাজপুর। বোচাগঞ্জ মানে সেতাবগঞ্জ? হ্যাঁ, সেতাগঞ্জ। আচ্ছা, এটা একটু কনফিউশন করে মানুষের। আর প্রীতিবাজার গ্রাম, দিনাজপুর জেলা। মোবাইল নাম্বারটা বলেন। 0175 0175 11 11 20 20 247। 247। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ইনশাল্লাহ। আর ভিতরে তো গরু দেখতেছি অনেক আছে। এগুলা কি গরু? এগুলা কি গরু ভাই? বলদ নাকি? না না না, এগুলা সব গাভী। গাভীর? হ্যাঁ, আচ্ছা। এগুলা কি রেডি করতেছেন? হ্যাঁ, এগুলা রেডি করতেছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক যেখান থেকে গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।